রেশন কার্ড নিয়ে বিরাট পরিবর্তন। রেশন কার্ড বন্ধ হওয়ার শর্তাবলী দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এতদিন জানি কোনো কিছু আবেদন করতে গেলে তার যে শর্তাবলী, তার যে নিয়মাবলী সেগুলো থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রেশন কার্ড বন্ধ হওয়ার যে শর্তাবলী সেটা দিয়েছে। তাই অবশ্যই এই কিছু শর্ত রয়েছে, গ্রামের ক্ষেত্রে আলাদা, শহরের ক্ষেত্রে আলাদা। আমি দুটোই আপনাদের বলবো, অবশ্যই আপনারা দেখবেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আর রেশন পাবেন কিনা বা আপনাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে কিনা। কোনো রকম কিন্তু আর অবৈধ যারা রেশন পাচ্ছিলেন, এতদিন বড়লোক হয়েও রেশন নিয়ে যাচ্ছিলেন, তারা যে পাবে না সেটার শর্ত কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং শর্তগুলো দেখলেই আপনি বুঝে যাবেন যে হ্যাঁ, এবার কিন্তু আপনাদের যে রেশন কার্ড সেটা বন্ধ হতে চলেছে। এবার কাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে, শর্তাবলীগুলি কি বলেছে জানুন, কোন কার্ডে কোন শর্ত রয়েছে এবং খাদ্য সামগ্রী পাওয়া বন্ধ হবে কবে থেকে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। কি বলছে? বলছে রেশন কার্ড বন্ধ হওয়ার শর্তাবলী জানুন, কোন কোন শর্তে রেশন কার্ডের খাদ্য সামগ্রী পাওয়া বন্ধ হতে পারে। ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে আপডেট দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত আমরা গ্রামের ক্ষেত্রে দেখি, তারপরে আমরা শহরের ক্ষেত্রেও দেখব। কি বলছে? গ্রামীণ এলাকার শর্ত: 4 চাকার ব্যক্তিগত গাড়ি বা বাইক, যদি 4 চাকা আপনার বাড়িতে থাকে, সঙ্গে বাইক উল্লেখ করেছে, অর্থাৎ আপনার বাইক বা 4 চাকা যদি ব্যক্তিগত আপনার থাকে, তাহলে কিন্তু আপনাদের SP-AA যে কার্ড সেটা হতে পারে না। PAA হয়তো হতে পারে, বা অন্য যে ক্যাটাগরি একটু আপার লেভেল ক্যাটাগরি সেগুলো হতে পারে, কিন্তু SP-AA যাদের বাইক রয়েছে বা গাড়ি রয়েছে সেটা কখনোই হতে পারে না, সেটাই কিন্তু বলছে। আচ্ছা, তারপরে ট্রাক্টর বা হাউস, কি বলছে, মনে করুন ট্রাক্টর বা ট্রাক্টর জাতীয় যে জিনিসগুলো হয়ে থাকে, ধরুন ওই ধান ভাঙানো মেশিন, গম কাটা মেশিন, আরও কী কী রয়েছে ওগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আমরা পাবেন না। হাসবেন্ডার যেগুলো বলে থাকে, কী কী নাম থাকে সঠিক আমি জানি না, তো সেইগুলো যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না। আচ্ছা, তারপরে 50,000-এর বেশি সীমার কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, অনেক কৃষক এমন রয়েছে যারা 50,000-এর বেশি কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে সুবিধা নিয়ে যাচ্ছে সরকার থেকে, তো সেক্ষেত্রে তারাও কিন্তু এই রেশন পাওয়া বন্ধ হবে বা তারা রেশন কিন্তু আর পাবে না। আচ্ছা, তারপরে যদি দেখি পরিবারের সদস্য সরকারি কর্মচারী, ধরুন পরিবারের কেউ সরকারি কর্মচারী রয়েছে, তারাও কিন্তু এই রেশন পাবে না, তাদের এই রেশন কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার আমি কিন্তু বলছি না যে আপনাদের টোটালি একদম স্টপ হয়ে যাবে, না, যে ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ধরুন আপনার রয়েছে সবথেকে গরিবের কার্ড অন্তোদয় AAY, কিন্তু সেটার আপনি যোগ্য নয়, তাহলে সেটা কেটে যাবে। সেটা কেটে হয় আপনার SP-AA বা PAA বা আপনার জেনারেল মানে কার্ড, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে না, ID প্রুফ হিসাবে সেটা থাকবে, অবশ্যই থাকবে। এটাই বলছে, খালি সামগ্রিক পাওয়া বন্ধ হয়ে যাবে, এটা বলছে। আচ্ছা, সরকারি বা সরকার সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী যদি হয়ে থাকে সেক্ষেত্রেও পাবেন না, গ্রামের ক্ষেত্রে এগুলো আমি বলছি। তারপরে মাসিক আয় 15,000-এর বেশি, তাহলেও পাবেন না। ধরুন কোনো ফ্যামিলি যদি 15,000 টাকার বেশি ইনকাম করে তাহলে সেটা কিন্তু পাবে না। এবার এখানে ফ্যামিলির 15,000 টাকা ইনকাম বলেছে নাকি শুধুমাত্র ফ্যামিলি হেডের বলেছে সেটা ক্লিয়ার নেই, তো মনে হচ্ছে ফ্যামিলি হেড যদি 15,000 টাকার বেশি ইনকাম করে তাহলে কিন্তু এই রেশন পাওয়া যাবে না, এটাই কিন্তু বলছে। আচ্ছা, তারপরে বলছে 3 বা ততোধিক পাকা ঘর, এটা কিন্তু অন্নপূর্ণার ক্ষেত্রে ছিল, আর তারপরে সেটা তুলে দেওয়া হয়, তো গ্রামের ক্ষেত্রে হয়তো এই 3 বা ততোধিক ঘর এটা কার্যকরী হবে না বা এটাকে ওইভাবে গুরুত্ব দেবে না। আচ্ছা, তারপরে ফ্রিজ তো প্রত্যেকটা বাড়িতেই থাকে, তাহলে তো রেশন কেউই পাবে না। অবশ্যই রেশন পাবে, কিন্তু ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে, কম যেগুলো মানে বেশি আপার লেভেল ক্যাটাগরি রয়েছে সেগুলোতে কিন্তু চলে যাবে। আচ্ছা, তারপরে ল্যান্ডলাইন ফোন যদি থেকে থাকে, আরও টুকটাক এগুলো বলেছে, এগুলো আর ইম্পর্টেন্ট নেই। আমি এবার সরাসরি চলে যাচ্ছি শহরাঞ্চলে। শহরাঞ্চলে কি বলছে? বলছে যে 3 বা ততোধিক পাকা ঘর এটা যদি থাকে তাহলে কিন্তু শহরাঞ্চলের ক্ষেত্রে প্রবলেম বা রেশনের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে বা সামগ্রিক পাওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা, 4 চাকার গাড়ি বা বাইক যদি থেকে থাকে, তাহলে এয়ার কন্ডিশনার বা AC যদি থেকে থাকে, শহরের ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু আপনারা এই রেশনের যে ক্যাটাগরি SP-AA রয়েছে সেটা পরিবর্তন হয়ে জেনারেল না হলে SP-AA বা এর থেকে যে আপার ক্যাটাগরি রয়েছে সেগুলোতে কিন্তু কনভার্ট হয়ে যাবে, বা আপনার সামগ্রিক যেগুলো পেতেন সেগুলো পাওয়া বন্ধ হবে বা কমে যাবে পরিমাণটা। আচ্ছা, কম্পিউটার বা ল্যাপটপ প্রত্যেকটা বাড়িতে কম বেশি এখন থাকে কিছু বাড়িতে থাকে না, এরকম থাকে, তো তারা পাবে। আচ্ছা, তারপরে ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন, ওয়াশিং মেশিন ও মোটর সাইকেল নির্ধারিত মানে যদি থাকে, নিজের থাকে, তাহলে কিন্তু এগুলো আপনারা পাবেন না। তো প্রত্যেকটা বাড়িতে মোটর সাইকেল তো অবশ্যই থাকে, তাই না? ফ্রিজও কম বেশি থাকে, তো সেক্ষেত্রে
একটু সমস্যা কিন্তু রয়েছে, ক্যাটাগরিগুলো চেঞ্জ কিন্তু হবে। আচ্ছা, পরিবারের সদস্য সরকারি কর্মচারী, গ্রামের ক্ষেত্রে শহরের ক্ষেত্রে একই রয়েছে। আর আয়কর যদি দিয়ে থাকেন শহরের ক্ষেত্রে, সেগুলো বলছে, এগুলো থাকলে আপনাদের এসপি ডবল এইচ বা এ কার্ড আপনাদের থাকতে পারে না। আপনার পি ডবল এইচ না হলে জেনারেল কার্ড, না হলে আর কে এস ওয়াই ওয়ান এরকম যে কার্ডগুলো রয়েছে সেগুলো কার্ডে কিন্তু কনভার্ট হয়ে যাবে, বা আপনি এখন বর্তমানে যে পরিমাণ সুবিধা পাচ্ছেন রেশন কার্ডে সেই পরিমাণ সুবিধাটা আর পাবেন না। কিছু ক্ষেত্রে এমনও হতে পারে আপনার সাদা কার্ড হয়ে গেল বা জেনারেল কার্ড কিন্তু হয়ে গেল, কারণ আপনি হয়তো এই শর্তগুলো রয়েছে এই শর্তগুলোর বাইরে পড়ছেন বা এই শর্তগুলো মানছেন না। তাহলেই কিন্তু আপনারা দেখবেন আপনাদের যে রেশন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে সরকার আসার পরে মোটামুটি 3 মাস 3.5 মাসের মধ্যে এত কিছু ঘটনা ঘটিয়ে দিচ্ছে, তো এতে আপনি খুশি কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন। আমি তো অনেকটা খুশি রয়েছি, কেননা আমি দেখেছি জমি জায়গার ব্যাপারগুলোতে এতটা মাফিয়া হতো, মানে এতটা মনে করুন যে এক্সট্রা টাকা নেওয়া হতো বিএলআ অফিসে বলুন যেখানে বলুন, সেই জায়গাগুলো একটু একটু প্রবলেম সলভ হয়েছে। তো আরও এরকম আশা করা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় হবে। বিএড কলেজগুলো আমরা দেখেছি যেখানে খুব খাতা বই খুলে একদম পরীক্ষা হতো, সেখানে কিন্তু অনেকটা সিসি ক্যামেরা দিয়ে গার্ড করে সেটাকে কিন্তু নর্মাল পরিবেশে ফিরিয়ে আনা হয়েছে। তো এই জিনিসগুলো আমি মানে লাইক করছি, বা এটুগুলো আমার ভালো লাগছে। তো আপনাদের কি মনে হয়, যারা যোগ্য তারাই রেশন পাক? এই যদি মনে করুন যা যোগ্য নয় তারা বেকার রেশন নিচ্ছে, যদি না নেয় তারা, তাহলে যারা পাওয়ার যোগ্য তারা বেশি পরিমাণ পেতে পারে, তাই না? সরকারের একটা বাজেট রয়েছে, বাজেটের মধ্যে থাকবে, তাহলে সুবিধা বেশি পাওয়া যাবে। তো এই যে ঘটনাগুলো আমার ভালো লাগছে। আপনার যে মূল্যবান বক্তব্য অবশ্যই আপনি কমেন্টে কিন্তু জানাতে পারেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।